নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমি সুজির নাড়ু বানাচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াতে আমি সুজিটা একটু ভেজে নিচ্ছি। সুজির নাড়ু করবার জন্য সুজিটাকে খুব বেশি রকমভাবে ভাজা যাবে না। এখন আমার যা অল্প ভাজা হয়েছে, এবার আমি এটাকে থালায় ঢেলে নিচ্ছি। কড়াতে জল দিয়ে দিলাম। এবার একটা চিনির শিরা তৈরি করব। এখানে আমি 200 গ্রাম সুজির এক প্যাকেট দিয়েছি। দুশো গ্রাম সুজির জন্য আমি 1 বাটি চিনি দিয়ে শিরাটা বানিয়ে নিচ্ছি। এই যে 1 বাটি চিনি। দুটো এলাচ দিয়ে দিলাম শিরার মধ্যে। এই চিনি শিরাটা যখন এরকম হবে, অল্প অল্প আঠা আঠা, ঠিক এই পজিশন যখন হবে, তখন এবার আমি সুজিটা দিয়ে দেব। এবারে আমি এই কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। খুব গরম অবস্থাতেই নাড়ুগুলো এই যে করছি। খুব গরম অবস্থাতেই করে নিতে হবে। এই যে করছি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। সব কটা সুজির নাড়ু আমি করে নিয়েছি, দেখুন। আর খুব গরম থাকতে এটাকে করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর করা যাবে না গোল গোলগুলো। যখন আবার একটু শক্ত হয়ে যায়, এয়ারের সংস্পর্শে এসে সুজিগুলো, তখন আবার একটুখানি কড়াটাকে গরম করে নেবেন, তারপরে পুনরায় আবার করতে পারবেন। হাতের মধ্যে একটু জল অথবা ঘি যে কোনো একটি ব্যবহার করলেই আপনারা নাড়ুটা করে নিতে পারবেন। আর আমি আরেকবার রেসিপিটা রিপিট করছি। সুজিটাকে শুকনো খোলায় ভাজবেন, কিন্তু বেশি ভাজবেন না, অল্প ভাজবেন, লাল হতে দেবেন না। তারপরে একটা জায়গায় ঢেলে রেখে দেবেন। তারপরে কড়ার মধ্যে আমি দেখালাম, এই আমি 200 গ্রাম সুজিতে এই বাটির 1 বাটি চিনি ইউজ করেছি। করে তারপরে শিরাটা যখন হয়ে এসছে অর্ধেক অর্ধেক, তখন আমি সুজিটাকে দিয়ে দিয়েছি। তারপরে নাড়তে নাড়তে যখন একটা পাকের পর্যায়ে পৌঁছে গেছে, তারপর গ্যাস নিভিয়ে দিয়ে আমি এই নাড়ুগুলোকে তৈরি করে নিলাম। তাহলে আপনারা সবাই একটু করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ব্যাপারটা খুব একটু ইউনিক টাইপের।
যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী একটা ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।